বাহ, স্টেশন তো সেই কায়দার লাগছে। এত সুন্দর স্টেশন আমি তো দেখিনি। আমার তো সেই সুন্দর লাগছে। এত সুন্দর কে? ও চাচা, একটু এই জায়গায় আসেন। চাচা দেখো, আমাদের মোবারকগঞ্জ স্টেশন সেই সুন্দর লাগছে। ধর বাপু, তুমি এই স্টেশন দেখে অবাক হয়ে যাচ্ছ। হ্যাঁ, এখন তো আর দেশের সেই পরিবেশ নেই। আমাকে সেকালে ছিল দেশ, তখন বিদেশ ছিল, বুঝছো? ওরে বাবা, তাহলে গল্পটা শোনো। তোমার স্টেশনের কথা যখন তুললে, আমি তোমার কটা স্টেশনের কথা করছি, সেটা তুমি দেখো নি জীবনে। দেশ তখন বিদেশ ছিল, তখন ব্যাপার স্যাপার অন্যরকম। কি বলেন চাচা? এখন তো শুনি 2.5 ঘন্টায় পদ্মা সেতু হয়ে ঢাকাতে ঘুরে আবার মোবারকগঞ্জে আসা যায়। ধর মিয়া, তুমি কথাটা কইলে কি? আরে আমরা তখন এই যে আধা ঘন্টার মধ্যে কলকাতা, উড়িষ্যার, বিহার এসব জায়গা সব মেরে আছি এক ট্রেনে। তখন কি ট্রেন ছিল কি বাবু? তখন তো দেশ বিদেশ ছিল বাবু। তুমি এই যে আড়াই ঘন্টা করছো, এই 2.5 ঘন্টা সময় পালি তো আমি ইটালি, ফ্রান্স হয়ে, জার্মানি, চট্টগ্রাম হয়ে আমি মোবারকগঞ্জ স্টেশনে এসে নামি। এইসে সেই সকালবেলা, সেই সময় তো মনে করো যে ওই মোবারকগঞ্জ চিনিকল চলতো 6 মাস। তখন যে ওই চিনিকলের মধ্যে চিনি খাইয়ে, পাউরুটি দিয়ে মুড়িয়ে, তা আমরা আবার স্টেশনে এসে ঘুরে বেড়াই। কষ্ট কি বাপু, দেশ তখন বিদেশ ছিল। ডেকে নিয়ে কি সেরে পড়ে গেলাম নাকি? কি ফাপড় বাজের পাল্লায় পড়লাম। বাপু, এসব কথাবার্তা আমি কারোর সাথে করতে চাই না, বুঝেছো? সবাই মনে করো গল্প কথা, আসলে বাবু গল্প কথা না। সেখানে কিন্তু দেশ বিদেশ ছিল বাবু, এটা তোমাকে মানতে হবে, বুঝেছো? এখন তো তোমরা কিছু চোখেই দেখো না। আমরা যা দেখেছি, আমরা যা করেছি, আমরা যা খাইছি, এসব বললি তো তোমরা গল্প কথা কবা। হ্যাঁ, সময় দেশ কিন্তু বাবু বিদেশ ছিল, বুঝেছো? চাচা, হ্যাঁ, যে এই পর্যন্ত চাচা, এই পর্যন্ত থাক চাচা। আমি আর এই জন্য বাবু আমি তোমাকে কোনো কথা করতে চাইনি, এই জন্য। চাচা কথাটুক করলো কি? সেকেলে বলে দেশ বিদেশ ছিল। যাক, আল্লাহ বাঁচাইয়ে ফাপড়ে হাতে আমি এই জায়গাতে তাড়াতাড়ি করে পড়ি।